আজকে আমাদের ব্যবসা ইগল ওয়ানের 101 বছর পূর্তি অনুষ্ঠানে ডক্টর মেয়র সাদর সাহেব আমাদেরকে উদ্বোধন করে আমাদের ইগল ওয়ান উপহার দিয়েছিলেন সাদা মুক্ত। এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা সাদা মুক্ত ইগল ওয়ান উপহার দিতে পারছি মালিকদেরকে। সেটা আমাদের কথা না, সকল মালিকদের কথা। আমাদের এখানে ইগল ওয়ানের চেয়ারম্যান সাহেব আছেন, উনিও সবকিছু পরিচালনা করছে, সাবেক কাউন্সিলর হিসেবে সবকিছু দেখছে। আমরা সকল মালিকদেরকে এবারও এই ঈদে গত কোরবানির ঈদেও দিয়েছিলাম, এবার রোজার ঈদেও আমরা সকল মালিকদেরকে আমরা ইগল ওয়ানের পক্ষ থেকে ওই ঈদ উপহার সামগ্রী আমরা উপহার দিতে পারি। আমরা সকল মালিকরা উপকৃত। এখন সাথে সাথে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সাদা মুক্ত দেশ করার জন্য অঙ্গীকার করেছে। সেই অঙ্গীকারকে আমরা একমত হয়ে সকল ছানাবাজদেরকে দূর করে আমরা নিজেরা ছাদা মুক্ত করে সমাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ আগামীতে। কোনো লোকজন যেন মালিক সমিতি এসে করতে না পারে, অতীতের গুলো ছাদাবাজরা। ইগল ওয়ান মাছ লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার সামগ্রী যে এরা আয়োজন করেছে, মালিক পক্ষকে আমরা অভিনন্দন জানাই। যে এরা এই সংস্কৃতি যে চালু হয়েছে, যে এটা যেন আজীবন তারা দৌড় রাখতে পারে, সেটা ধরলে অন্তত মালিকরা বছর একবার হইল এরা এদের তো কিনে খাওয়ার মতো টাকা, এরা যে একটা বাসের মালিক, এ গরিব মানুষ, এ মোটামুটি মধ্যম পরিবারের মানুষ, কিনে খাওয়ার মতো অধিক আছে। কিন্তু এই যে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা বলে এদের উপহার দিচ্ছি, এটার জন্য এই আয়োজন করছে আমাদের আক্তার মেম্বার এবং আমাদের চেয়ারম্যান সাহেব সহ সবাইকে অভিনন্দন জানাই। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইগল ওয়ানের বাস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ নাজিদ আসমিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে দ্বিতীয়বারের মতো ইগল ওয়ানের উপহার উপলক্ষে আজকে আলোচনা সভা। আজকে আমরা এই চিত্রগুলো মালিক পক্ষ থেকে আমরা বিতরণ করব। কথা হলো, আমরা কিছুদিন আগে দেখলাম সড়ক যোগাযোগ মন্ত্রী বলেছেন চাঁদা কাকে চাঁদা নেওয়ার চাঁদা কীভাবে নেয় এগুলোর সম্বন্ধে কিছু বলেছেন। কারণ ওনার কথাগুলো আসলে সত্য। কথাগুলো হলো সত্য। কী জন্য বললে, শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক সমিতি আছে, শ্রমিকের বিভিন্ন সংগঠন আছে, এদেরকে চলার জন্য, এদেরকে আর্থিক সুবিধার জন্য, ওদের ওষুধ বিষয়ের যে সুবিধার দরকার ওদের জন্য এই সমর্থিত করা হয়। এটা চাঁদা না, এটা তাদের একটা ইনকাম থেকে একটা আয় করা, একটা ইনকাম থেকে নেওয়া। এটা কিন্তু চাঁদা হিসাবে বলা যায় না। তো শ্রমিক পরিবহন মন্ত্রী যেভাবে বুঝাতে চেষ্টা করেছিল, উনি বলেছিলেন মানুষের যে শ্রমিকেরা তার আর্থিক অবস্থা একটা এক্সিডেন্ট হলো, উনি কোথায় যাবে? ওনার যদি সরকার থেকে যদি 20,000 টাকা দেয়, উনি এই সমিতির থেকে 1 লক্ষ টাকা পাবে। এটা কল্যাণ পণ বলে। এই কল্যাণ পণ থেকে যে সাহায্য করা হয় এটাকে চাঁদা বলা হয় না, এটা কল্যাণ পণ বলা হয়। ঠিক এই ধরনের একটা শ্রমিকের একটা মেয়ে বিবাহ কোথা থেকে দিবে, এটা রেজুলেশন মধ্যে লেখা আছে। এই রেজুলেশন বলে ওনাকে 50,000 টাকা মেয়ের বিয়ের জন্য দেওয়া হবে। ওনার অসুস্থ মার জন্য, এ ধরনের কল্যাণ পণের জন্য এই টাকাগুলো দেওয়া হয়। এগুলো কিন্তু চাঁদা বলে কিছু অসংখ্য লোক, দুষ্কৃতকারী কতগুলো লোক নিয়ম ছড়াচ্ছে। কিছু সাংবাদিক, কিছু অলস সাংবাদিক, কিছু অন্যরকম মানে অন্য দলরা, যেসব দল কোন ইসলামের নামের সঙ্গে সংযুক্ত আছে, ইসলাম দল না, এ ধরনের দলরা ওই ধরনের কথা বলছে। আসলে এটা কল্যাণের জন্য করা হচ্ছে, শ্রমিকের জন্য, মালিকের জন্য। আশা করি এটা আপনারা কোনো রকম অন্যভাবে নেবেন না, অপপ্রচার থেকে দূরে থাকুন। এখন আস্তে আস্তে বলে যাচ্ছে, এটা যদি না করে তাহলে আগামী দিন শ্রমিকেরা আমরা বিপদগ্রস্ত হবে। আশা করি এই শ্রমিকগুলোকে আপনারা সহযোগিতা করবেন, সর্বস্তরের শ্রমিক এবং মালিক। এই পণ্যগুলো যে মালিক থেকে দিচ্ছে, মালিকেরা এটা নেওয়ার জন্য একটা আনন্দের বিষয়, এটা একটা আনন্দ। এই কাজটা আমরা কাপড় কিনবো, কোরবানি গরু কিনবো, ছাগল কিনবো, এ ধরনের একটা আনন্দ। এটা একটা আনন্দের মতো। আশা করি এটা আনন্দ নিয়ে আমরা বেঁচে থাকবেন। আশা করি আমরা আরো ভালো করবো আগামী দিন।
এটা আসলে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কথা কর। জানেন নাই এসব এই তোমার বলো এই যে আপনি ঈদুল ওয়ান থেকে যে আজকে যে আপনি ঈদ প্রণোদনা পাচ্ছেন, এই প্রণোদনা বিগত আমলে আর কোনো মালিকের থেকে পেয়েছেন কিনা? না আসলে আমরা এগুলো আগে কখনো দেখিনি। যেমন আমাদের আশুভাই এখানে এই সংগঠনে আসার পরে চেয়ারম্যান হওয়ার পর থেকে গত বছরও দেখছি, এবছরও দেখছি। আগামীতে মালিক কর্তৃপক্ষ যারা, আমি অনুরোধ করব যারা শ্রমিকেরা গাড়ি চালায় তারাও যেন কিছু পায়। আগামীতে আমরা আশুভাইয়ের কাছে অনুরোধ করব। এটাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে।